ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনায় কেন্দ্রে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা। সবচেয়ে বেশি আলোচনা এটি নিয়ে যে কে হতে পারেন আগামীর রাষ্ট্রপতি। বর্তমান তালিকায় থাকা বিএনপির 4 জন সিনিয়র নেতার রাজনৈতিক জীবন পর্যালোচনা করে দেখা যায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এদের যে কারো মধ্য থেকেই যে কেউ হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি কিংবা নতুন সরকারের গুরুত্বপূর্ণ কর্ণধার, যারা তারেক রহমানের আশেপাশেই থাকবেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক মহলে এবং জনমনে চলছে নানা জল্পনা কল্পনা। কে হতে পারেন আগামীর রাষ্ট্রপতি, কেই বা থাকছেন এই তালিকায়, সে নিয়ে মানুষের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। আলোচনায় আসছেন একের পর এক নাম। আজকের ভিডিওতে এটি নিয়ে কথা বলবো যে আগামীকালকেই শপথ অনুষ্ঠান হতে চলেছে এবং সেখানে কে থাকতে পারেন রাষ্ট্রপতির তালিকায়, কার নামই বা সবচেয়ে বেশি আলোচনায় আছে। তো চলুন শুরু করা যাক। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে 4 জন সদস্যের। তাদের মধ্যে অন্যতম হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আলোচনায় আছেন দলের সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি হচ্ছেন স্থায়ী কমিটির আরেক সদস্য এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন আবার ডক্টর আব্দুল মুঈন খানও। এছাড়া একটি সূত্র থেকে পাওয়া যায় ডক্টর ইউনূসও নাকি বিএনপির রাষ্ট্রপতি হতে পারেন। তবে সেটি কতটুকু গ্রহণযোগ্য বা সঠিক তথ্য এ নিয়ে সন্দেহ রয়েছে, বা বলা যায় এটি গুজবও হতে পারে। এছাড়া আরও কিছু প্রার্থী রয়েছেন যারা রাষ্ট্রপতির তালিকায় আছেন। তবে এই 4 জনই বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শোনা যাচ্ছে এখানকার যে কোনো 4 জন থেকেই রাষ্ট্রপতি হবে, এটা প্রায় নিশ্চিত। তো প্রথমে যদি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নিয়ে আলোচনা করি, তিনি ৭৯ বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদ। কুমিল্লা 1 আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক ইতিপূর্বে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাকেই সবচেয়ে যোগ্য বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা, এবং তার বয়স হিসেবে তিনি এই আলোচনায় প্রাসঙ্গিক মনে করছেন অনেকে। বর্তমানেও কুমিল্লা 1 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব খন্দকার মোশাররফ হোসেন। আলোচনায় আছেন বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা নজরুল ইসলাম খান, যিনি কখনোই কোনো নির্বাচনে অংশ নেননি। শোনা যায় বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বা বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাও নজরুল ইসলাম খান, যিনি কে কোথায় নির্বাচন করবেন, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণ করে থাকেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তবে দলের একাংশ তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দেখার পরামর্শ দিচ্ছে। শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা এই প্রবীণ নেতা বর্তমানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। বেগম খালেদা জিয়ার জানা যায় দলের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা এবং সফলভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করায় দলের ভিতর তার অবস্থান সুসংহত। রাষ্ট্রপতি হিসেবে নাম আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার জোর সম্ভাবনা রয়েছে। আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন শুরু হয় গত শতাব্দীর 8 দশকে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমেই তার জনপ্রতিনিধিত্ব শুরু। জেনারেল এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি হন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে পূর্ণ মহাসচিব নির্বাচিত হন তিনি। 2001 সালে ঠাকুরগাঁও 1 থেকে এমপি নির্বাচিত হয়ে কৃষি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে বগুড়া 6 থেকে নির্বাচিত হন তিনি, যদিও তখন তিনি শপথ নেননি। শোনা যাচ্ছে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন বিএনপির রাষ্ট্রপতি এবং তার নাম সবচেয়ে বেশি আলোচনায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের একজন। তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন। অন্যান্য রাষ্ট্রপতি পদে থাকা বা রাষ্ট্রপতি হওয়ার জন্য যে তালিকা রয়েছে সেই তালিকায় তিনি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। তাই বলা যায় শেষ পর্যন্ত কি হয় সেটি বোঝা যাবে আগামীকালই। এছাড়া আলোচনা রয়েছেন ডক্টর আব্দুল মুঈন খান। তবে তাকে রাষ্ট্রপতি বানানো হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা। নরসিংদী 2 আসন থেকে টানা 4 বার নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি তথ্যমন্ত্রী এবং পরবর্তীতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া আরও কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম আলোচনায় রয়েছে, যদিও বা তারা ততটাও প্রাসঙ্গিক নন বিএনপির রাজনীতির জন্য। তবে সেখান থেকে যদি কাউকে প্রার্থী করা হয় তাহলে সেটি চমক হিসেবে থাকতে পারে। শোনা যাচ্ছে একটি পত্রিকার একজন সম্পাদককে রাষ্ট্রপতি বানানো হতে পারে।